ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ প্রেমে পড়েন ইসরায়েলের এক ইহুদি রমণীর। কিন্তু আসলে সে নারী ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। দারবিশ তার প্রেমিকার রূপক নাম দিয়েছিলেন রিটা। দারবিশ তার লেখা কবিতায় লিখেছিলেন, আমি আমার জাতির সাথে বেইমানি করে আমার শহর এবং তার পরাধীনতার শিকলগুলির বেদনা ভুলে গিয়ে হলেও তোমাকে ভালোবাসি। এরপর জীবনের পশ্চিম আকাশের দিকে তাকিয়ে যখন কবি আবিষ্কার করলেন তার প্রিয়তমা প্রেমিকা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন, এরপর তিনি লিখলেন, বিটুইন রিটা অ্যান্ড মাই আইস দেয়ার ইজ এ রাইফেল। মাহমুদ দারবিশের সেই কবিতা যেন আজও প্রাসঙ্গিক। ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ এর অন্যতম রহস্যময় শাখা ইউনিট 504, যেখানে কেবল পুরুষদেরই একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানে ইতিহাস গড়েছেন একদল নারী যোদ্ধা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইউনিট 504 এর কাজ মূলত হিউম্যান ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, অর্থাৎ শত্রুপক্ষের সাধারণ মানুষকে রাজি করিয়ে তাদের মাধ্যমে তথ্য আদায় করা। এতদিন এই বিপজ্জনক কাজটি কেবল পুরুষরাই করে আসতেন, তবে সম্প্রতি লেবানন, সিরিয়া এবং গাজার মতো উত্তপ্ত এলাকাগুলোতে সফল অভিযান চালিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন একদল নারী গোয়েন্দা। এই দলের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট আর, যেটি তার ছদ্মনাম, যিনি এই ইউনিটের ইতিহাসের প্রথম নারী টিম কমান্ডার। তার সাথে ছিলেন নারী সার্জেন্ট এবং একদল পুরুষ সদস্য। তাদের প্রধান লক্ষ্য ছিল প্রতিবেশী দেশে প্রবেশ করে নির্দিষ্ট কিছু সূত্রের সাথে দেখা করা এবং তাদের গোয়েন্দা উৎস হিসেবে নিয়োগ করা। মিশনের সময় নারী যোদ্ধাদের মূল কাজ ছিল শত্রু ভূখণ্ডের নারীদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং দেহ তল্লাশি করা। আইডিএফ এর কমান্ডিং অফিসারদের মতে নারীরা খুব দ্রুত পরিবেশের সাথে মিশে যেতে পারে এবং তাদের ওপর সন্দেহ কম হয়, যা অপারেশনে বাড়তি ফ্লেক্সিবিলিটি যোগ করে। এই সাহসী যোদ্ধাদের মধ্যে আছেন 22 বছর বয়সী আনাত, 21 বছর বয়সী অর্লি এবং 20 বছরের মায়া। তাদের প্রশিক্ষণ মোটেও সহজ ছিল না। দীর্ঘ 9 মাসের অগ্নি পরীক্ষায় তাদের শিখতে হয়েছে আরবি ভাষা, স্থানীয়দের মতো পোশাক ও আচরণ এবং ক্লোজ কোয়ার্টার কমব্যাট বা সামনাসামনি লড়াই। এমনকি নিরাপত্তার খাতিরে প্রশিক্ষণের সময় তারা একে অপরকে নাম ধরেও ডাকতেন না। সামাজিক ও ধর্মীয় বাধা পেরিয়ে এই নারীরা আজ আইডিএফ এর সম্পদ। বিশেষ করে অর্লি এবং লেফটেন্যান্ট আর দুজনেই এসেছেন রক্ষণশীল ধর্মীয় পরিবার থেকে, যেখানে নারীদের সামরিক বাহিনীতে যোগ দেওয়াকে খুব একটা ভালো চোখে দেখা হয় না। তবুও তারা অটল ছিলেন নিজের লক্ষ্যে। বর্তমানে সিরিয়া, লেবানন ও গাজা সীমান্তে নিয়মিত কাজ করে যাচ্ছেন এই নারী যোদ্ধারা। তারা এখন কেবল সহকর্মী নন, বরং একে অপরের সিস্টার্স ইন আর্মস। যুদ্ধের ময়দানে মেধা আর সাহসের মিশেলে তারা লিখেছেন এক নতুন নারী ঘাতকের ইতিহাস। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।